नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব বুধের গমন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে হয়েছে, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে চলে গেছে। বুধ কুম্ভ রাশিতে অবস্থান করবে 19শে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত। মোটামুটি 18-19 দিনের একটি সময়। এই সময়ের মধ্যে কোন কোন রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, কর্মক্ষেত্র এবং আয়ভাবে বিশেষ সফলতা অর্জন হবে। তো কোন কোন সেই 6টি রাশি তা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কোন কোন 6টি রাশি বিশেষভাবে লাভবান হতে পারবেন বুধের এই ট্রানজিটের ফলে, তাই কিন্তু আজকের আলোচ্য বিষয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই সেই নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর সর্বপ্রথম আপনারাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের উপকারে আসতে পারে এই ভিডিওগুলি। তাহলে চলুন আর দেরি না করে বুধের কুম্ভ রাশিতে গমনের ফলে কোন কোন 6টি রাশির জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন এবং কি কি লাভ পাবেন 6টি রাশি তা আলোচনা করছি। ভিডিওটির সঙ্গে থাকুন। বুধের গমন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে হয়েছে। বুধ থাকবে 18-19 দিন পর্যন্ত কুম্ভ রাশির ঘরে। তার ফলে 6টি রাশির জীবনে পরিবর্তন আসবে। তো প্রথম যে রাশির জীবনে পরিবর্তন আসবে তা হচ্ছে বৃষ রাশি। বুধের প্রবেশ কুম্ভ রাশিতে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি। বুধের বর্তমান অবস্থান 10ম ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতি হবে, ধন বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যা দূরীভূত হবে, জব ও ব্যবসায় উন্নতি আসবে, কর্মক্ষেত্রে আকস্মিক লাভ হবে, যশ, মান, প্রতিষ্ঠা এগুলি আসবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। যে সমস্ত জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্কের কিছু প্রবলেম ছিল সেই প্রবলেম কিন্তু মিটে যাবে, সম্পর্কের উন্নতি হবে। অর্থের জন্য যে কাজ আটকে ছিল এবার কিন্তু সেই কাজ হয়ে যাবে। এরপর যে দ্বিতীয় রাশি লাভবান হবেন তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির পরিস্থিতি এতদিন খারাপ ছিল। মিথুন রাশি বা লগ্নের অধিপতি বুধের অবস্থান ছিল 8মে। বর্তমানে রাশির অধিপতির অবস্থান 9মে। 9ম স্থান আমাদের ভাগ্যভাবকে নির্দেশ করে। জীবনে যা কিছু বাধা আসছিল ভাগ্যভাবে বুধের অবস্থানে সব বাধা কিন্তু এবার কাটতে চলেছে। ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে। পিতার সঙ্গে যাদের সম্পর্কের অবনতি ছিল, পিতার সঙ্গে মতের অমিল, মতানৈক্য ছিল, তাদের কিন্তু পিতার সঙ্গে মতবিরোধ কেটে যাবে এবং যাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাদের পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে এবং ভাই বোনের সঙ্গেও কিন্তু আপনাদের সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে। বুধের কুম্ভ রাশিতে গমনের ফলে আপনাদের যে মানসিক কষ্ট সেই মানসিক কষ্ট কিন্তু এবার দূর হতে চলেছে। সমাজে মান সম্মান প্রতিষ্ঠা আসবে এবং সুখ সমৃদ্ধিও কিন্তু আপনারা জীবনে আকর্ষণ করতে পারবেন। এর পরের যে রাশি লাভবান হবেন তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বুধ দ্বিতীয়পতি এবং একাদশপতি। দ্বিতীয় ভাব মানে ক্যাশ ইন হ্যান্ড,
ব্যাংক ব্যালেন্স এবং একাদশ ভাব মানে ইনকাম এবং সাকসেস। এতদিন বুধের অবস্থান ছিল ষষ্ঠভাবে, এখন বুধের অবস্থান হলো সপ্তমভাবে। অর্থ সম্বন্ধীয় যাবতীয় সমস্যার কিন্তু এবার সমাধান হবে এবং দাম্পত্য জীবন আপনাদের ভালো হতে চলেছে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী, তাদের ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে, নতুন নতুন সুযোগ আসবে, ব্যবসা থেকে আয় বৃদ্ধি পাবে। আর্থিক সমস্যার কারণে কিছু কাজ যাদের আটকে ছিল সেই কাজ কিন্তু অনায়াসে হয়ে যাবে। কুটুম্ব এবং পরিবারের মধ্যে যশ মান সম্মান বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে যাদের কোনো ইচ্ছে পূরণ হচ্ছিল না, তাদের কিন্তু বিশেষ ইচ্ছা পূরণের যোগ তৈরি হচ্ছে। আপনাদের ইচ্ছা কিন্তু পূরণ হবে এবং মনস্কামনাও কিন্তু পূরণ হবে। এর পরের যে রাশি লাভবান হবেন তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বুধ নবমপতি ও দ্বাদশপতি। বর্তমানে বুধের অবস্থান পঞ্চমভাবে। সাডেন বেনিফিট অর্থাৎ আকস্মিকভাবে কিন্তু আপনারা বিশেষ লাভ পাবেন। যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় সফলতা অর্জন করতে পারবেন। সন্তান ভাগ্যও কিন্তু খুব ভালো হচ্ছে। সন্তান নিয়ে কিন্তু চিন্তা কমবে, সন্তানের সফলতায় আপনারা গর্ববোধ করবেন। বুদ্ধিমত্তা এবং চতুরতার দ্বারা অনেক কাজে সফলতা আসবে। ভাগ্যভাব খুব ভালো হচ্ছে, ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। যাদের আনওয়ান্টেড এক্সপেন্সেস অর্থাৎ প্রচুর খরচ হচ্ছিল, তাদের কিন্তু এবার খরচ কমে যাবে। এর পরবর্তী যে রাশি বিশেষ লাভবান হতে পারবেন তা হচ্ছে মকর রাশি। বুধের কুম্ভ রাশিতে আগমনের ফলে মকর রাশি বিশেষ লাভবান হতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে বুধ ষষ্ঠপতি ও নবমপতি। বর্তমানে বুধের অবস্থান দ্বিতীয়ভাবে কুম্ভ রাশির ঘরে। ধনভাব এবং বাণীভাব কিন্তু ভালো হচ্ছে, অর্থাৎ বাক্যভাব কিন্তু ভালো হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় স্থান। ধন সম্বন্ধিত যে কোনো কাজে যে বাধা এসেছিল সেই সমস্যার কিন্তু সমাধান হবে। আর্থিক লেনদেনও ভালো হবে। মুখের কথার মধুরতার জন্য যে কাজে সাকসেস আসছিল না, আটকে গিয়েছিল, সেই কাজ কিন্তু এবার হয়ে যাবে। শ্বশুরবাড়ির সম্বন্ধ ভালো হচ্ছে, মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এর পরের যে রাশি তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ পঞ্চমপতি এবং অষ্টমপতি। বর্তমান বুধের অবস্থান কুম্ভ রাশির ঘরে। বুধ দেয় বুদ্ধিমত্তা এবং চতুরতা। বিচারে বিশেষ পরিবর্তন আসবে। যে কোনো সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারবেন। সিদ্ধান্তের জন্য যে কাজ বাধা আসছিল, যে কাজ আটকে যাচ্ছিল, সেই কাজে কিন্তু সাকসেস আসবে। সন্তান ভাগ্য বিশেষ ভালো হচ্ছে। সন্তানের পড়াশোনায় উন্নতি এবং সফলতা আসবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। রোজগার বৃদ্ধি পাবে এবং আকস্মিক লাভ হবে। বুধের মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমনের ফলে যে 6টি রাশি সবথেকে বেশি লাভবান হতে পারবেন তা নিয়ে আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।